বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টারের সূত্র নিয়ে হাজির হয়েছি। আজকে ক্লাস 1-এ আমরা সহজ সূত্র ও কঠিন সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে সহজ সূত্রের দিকে আসি। সহজ সূত্রের একটা টেকনিক মুখস্থ করলে আমরা সূত্রগুলো আয়ত্ত করতে পারবো। তাহলে টেকনিকটাকে একটু জেনে নিই। টেকনিকটা হচ্ছে সাইন কোসেক কস সেক ট্যান কট। এটা একদম দ্রুত মুখস্থ করে ফেলতে হবে। সাইন কোসেক কস সেক ট্যান কট, সাইন কোসেক কস সেক ট্যান কট। এখানে এই সূত্রের দ্বারা আমরা বুঝতে পারলাম কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেকের বিপরীত হচ্ছে সাইন, কসের বিপরীত হচ্ছে সেক, সেকের বিপরীত হচ্ছে কস, ট্যানের বিপরীত হচ্ছে কট, কটের বিপরীত ট্যান। তো আমরা সূত্রগুলো কীভাবে দেখব? প্রথমে সাইন টিটার সূত্র আমি আগেই বলেছিলাম, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে সাইন টিটার সূত্র কি? 1/cos কোসেক টিটা, শুধু 1/টা দিয়ে দিতে হবে। তার মানে সাইনের সূত্র 1/cos কোসেক টিটা। তাহলে কোসেকের বিপরীত কি? সাইন। তাহলে কোসেক টিটার সূত্র কি? 1/sin টিটা। তার মানে সাইন টিটার সূত্র 1/cos কোসেক টিটা, কোসেক টিটার সূত্র 1/sin টিটা। একইভাবে বলেছিলাম কি, কসের বিপরীত হচ্ছে সেক, সেকের বিপরীত হচ্ছে কস। তাহলে কস টিটার সূত্র কি হবে? কস টিটার সূত্র হচ্ছে 1/sec টিটা। আর sec টিটার সূত্র কি হবে? sec টিটার সূত্র হবে 1/cos টিটা। তার মানে cos টিটার সূত্র 1/sec টিটা, sec টিটার সূত্র 1/cos টিটা। একইভাবে ট্যানের বিপরীত হচ্ছে কট, কটের বিপরীত হচ্ছে ট্যান। তাহলে ট্যানের সূত্র কি? 1/cot টিটা। আর কটের সূত্র হচ্ছে, বা কট টিটার সূত্র হচ্ছে 1/tan টিটা। তার মানে এই যে সূত্র যেগুলো আছে, 6টা সূত্র আমরা এই একটা লাইনের দ্বারা, জাস্ট একটা রুলের দ্বারা আমরা শিখে ফেলতে পারলাম। সাইন কোসেক কস সেক ট্যান কট। আমরা সূত্রটা এখান থেকে না দেখেও এখান থেকেও বলতে পারি। যেমন সাইনের সূত্র কি? 1/cosec টিটা। কোসেকের সূত্র কি? 1/sin টিটা। কস টিটার সূত্র কি? 1/sec টিটা। সেক টিটার সূত্র কি? 1/cos টিটা। ট্যান টিটার সূত্র 1/cot টিটা। কট টিটার সূত্র 1/tan টিটা। শুধু লাস্টে আমি দুটো সূত্র এক্সট্রা দিয়েছি। একটা হচ্ছে ট্যান টিটার সূত্র, আরেকটা হচ্ছে কট টিটার সূত্র। ট্যান টিটার সূত্র কি? সাইন টিটা বাই কস টিটা। কট টিটার সূত্র হচ্ছে কস টিটা বাই সাইন টিটা। এই যে লাস্ট দুইটা সূত্র এক্সট্রা দিয়েছি, এগুলো কিন্তু এই যে লাইন একটা লিখছিলাম ওইটার মধ্যে কিন্তু নাই। এই দুটো আপনাকে কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। এই 6টা কিন্তু এই সূত্রের মধ্যেই আছে, শুধু লাস্ট দুইটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। আমি আবারও বলছি, সেই সূত্রটা হচ্ছে ট্যান টিটার সূত্র হচ্ছে সাইন বাই কস, অথবা ট্যান টিটার সূত্র সাইন টিটা বাই কস টিটা। কট টিটার সূত্র কস বাই সাইন, অথবা কস টিটা বাই সাইন টিটা, যে কোনো একভাবে বললেই হলো। এখানে শুধু টিটা ইউজ হবে সেরকম কোনো কথা নাই। মনে করো ট্যান টিটা না দিকে বইয়ে প্রশ্নের মধ্যে ট্যান এও দিতে পারে। তাহলে ট্যান এ যদি দেয়, তাহলে তোমাকে বলতে হবে ট্যান এ সূত্র কি? সাইন এ বাই কস এ। একইভাবে মনে করো কোসেক বি দিছে, তাহলে কোসেক বি এর সূত্র কি? 1/sin বি। এভাবে করে বলতে হবে। তো আমরা সহজ সূত্র আজকে আমরা শিখে ফেললাম। সহজ সূত্র, সহজ সূত্রের পরে আমরা কঠিন সূত্রে যাব। এখনও যদি তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আমরা এখন কঠিন সূত্র স্টার্ট করব। কঠিন সূত্রকে আমি 3টা ক্যাটাগরিতে বিভক্ত করেছি। একটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, এই জিনিসটা এই যে দাগের নিচে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। এই যে আরও কিছু দাগের নিচে যেগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। 3টা ক্যাটাগরি। 3টা ক্যাটাগরিতে এগুলো টেকনিক আকারে হয়ে যায়, শুধু একটু সামান্য একটা লাইন মুখস্থ করতে হয়। মানে এই 3টা ক্যাটাগরির জন্য প্রথম লাইনটা মুখস্থ করতে হবে, এই এই এটা এই ক্যাটাগরির জন্য এই লাইনটা মুখস্থ করতে হবে, আর লাস্ট ক্যাটাগরির জন্য এই লাইনটা মুখস্থ করতে হবে। মানে 3টা ক্যাটাগরির জন্য 3টা লাইন মুখস্থ করতে হবে। তাহলে প্রথমে ফার্স্ট ক্যাটাগরির মধ্যে চলে আসি। এর আগে কিন্তু আমাদের জানা থাকতে হবে, এগুলো কিন্তু আমরা ক্লাস 6 থেকেই শিখে আসছিলাম। জিনিসটা কি? ইকুয়ালের এই পাশে যদি প্লাস থাকে সেটা ইকুয়ালের ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়। ইকুয়ালের এই পাশে যদি মাইনাস থাকে সেটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যায়, ওই পাশে গিয়ে প্লাস হয়ে যায়। এই পাশে মাইনাস থাকলে ওই পাশে প্লাস, আর এই পাশে প্লাস থাকলে ওই পাশে মাইনাস। এগুলো নিশ্চয়ই আমরা জানি। তারপরে প্রথম স্টারে এখানে আমি কতগুলো স্টার দিয়েছি আর কতগুলো বা দিয়েছি, বা দেখতে পাচ্ছেন। তাহলে এই যে যেগুলো স্টার দিয়েছি ওগুলাই হচ্ছে প্রকৃত সূত্র, প্রকৃত সূত্র ওগুলাই হচ্ছে প্রকৃত সূত্র। কিন্তু যেগুলো বা দিয়েছি এগুলো হচ্ছে সূত্রগুলোকে কিভাবে রেডি করবো বা কিভাবে এই সূত্রটা রেডি হয়েছে এটার জন্য এই যে রাফ কাজগুলো করতে হয়েছে, এই জন্য আমি এগুলোকে বা দিয়েছি। এগুলো কিন্তু সূত্র না,
যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে ওইগুলোই হচ্ছে সূত্র। তাহলে আমরা প্রথম ক্যাটাগরির মধ্যে আসি। প্রথম ক্যাটাগরির প্রথম লাইনটা কি, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। তাহলে এই লাইন থেকে আমি সাইন স্কোয়ার টিটা বের করতে পারি না, এটা কিন্তু 1-এর সূত্র। 1-এর সূত্র কি, এটা কিন্তু আবার আমি যদি বলি সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটার সূত্র কি, বলতে হবে 1। আমি যদি বলি 1-এর সূত্র কি, তাহলে 1-এর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা, উল্টা থেকে, মানে এটার সূত্র হচ্ছে 1, 1-এর সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এভাবে কিন্তু জানা থাকতে হবে। তাহলে এই লাইন থেকে আমি কীভাবে এই দুটো বের করব, তাহলে এই লাইন থেকে যদি আমি বের করি সাইন স্কোয়ার টিটার যদি সূত্র বের করি, তাহলে কস স্কোয়ার টিটা কী করতে হবে, সমানের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে সূত্রটা কীভাবে লিখবো দেখো, তাহলে আমি সাইন স্কোয়ার টিটার সূত্র বের করবো, এই জন্য সাইন স্কোয়ার ইকুয়াল দিলাম, সাইন স্কোয়ার ইকুয়াল, ঠিক আছে, সাইন স্কোয়ার ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর ওই পাশে যা আছে, ওই পাশে কি আছে, একটা 1 আছে, তাহলে আমি 1টা আগে লিখে ফেলবো, এই 1টা লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এই পাশ থেকে কস স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে কস স্কোয়ারের আগে কী চিহ্ন দেখো, প্লাস আছে, তাহলে সেটা ওই পাশে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এরপর কস স্কোয়ারটা বসে যাবে, দেখতেই পাচ্ছ। তার মানে ওই পাশে 1টা আগে লিখে ফেললাম, লিখে ফেলার পরে কস স্কোয়ারের আগে প্লাস চিহ্ন, সেটা বসে গেলে মাইনাস হয়ে গেছে, তাহলে কস স্কোয়ার হয়ে গেছে। তার মানে সাইন স্কোয়ার টিটার সূত্র কি, 1 মাইনাস কস স্কোয়ার টিটা। একইভাবে আমি কস স্কোয়ার টিটা বের করবো, তাহলে কস স্কোয়ার টিটা দিয়ে ইকুয়াল টু দিয়ে দিলাম, মানে কস স্কোয়ার টিটা ইকুয়াল দিয়ে আমি ওই পাশে 1টা আগে লিখে ফেলবো, এই 1 লিখে ফেললাম। 1 লিখে ফেলার পরে সাইন স্কোয়ারের আগে কী চিহ্ন দেখতে পাচ্ছ মনে মনে, প্লাস, সেটা ওই পাশে গেলে কী হয়ে গেছে, মাইনাস, সাইন স্কোয়ার টিটা নিয়ে গেলাম ওই পাশে। তার মানে এই পাশে প্লাস, ওই পাশে মাইনাস, আর এই পাশে মাইনাস, ওই পাশে প্লাস, এগুলো কিন্তু জানা থাকতে হবে। আর হ্যাঁ, বিষয় একটা আছে, আমি কিন্তু প্রথম লাইন থেকেই এই দুইটা লাইন বের করছি। এই লাইনটা বের করার পরে আবার চিন্তা করিও, এই লাইনটাও কিন্তু আমি প্রথম লাইন থেকেই বের করছি, আবার এই লাইন থেকে চিন্তা করতে চাইও না, সবসময় আমরা প্রথম লাইন থেকে বের করবো। ঠিক আছে, প্রথম লাইনটা মুখস্থ রাখবো অ্যান্ড প্রথম লাইন থেকে এই দুটা বের করবো। তাহলে প্রথম লাইন থেকে সাইন স্কোয়ার টিটার সূত্র 1 মাইনাস কস স্কোয়ার টিটা, আর কস স্কোয়ার টিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা। এরই সাথে সাথে আমাদের ফার্স্ট ক্যাটাগরি শেষ হয়ে গেল কঠিন সূত্রের, অ্যান্ড আমরা এখন কঠিন সূত্রের সেকেন্ড ক্যাটাগরিতে যাব। সেকেন্ড ক্যাটাগরিটা ভালো করে বুঝতে হবে, কারণ সেকেন্ড ক্যাটাগরি বুঝলেই আপনি থার্ড ক্যাটাগরিটা পারবেন। তাহলে সেকেন্ড ক্যাটাগরি আসি। সেকেন্ড ক্যাটাগরিরও ঠিক সেম, আমি আগেই বলছিলাম, শুধু প্রথম লাইনটা মুখস্থ রাখতে হবে। প্রথম লাইনটা মুখস্থ রাখলেই এর পরেগুলো টেকনিক আকারে হয়ে যাবে। তাহলে প্রথম লাইনটা কি, সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। এখন এখান থেকে আমি সেক স্কোয়ার টিটার মান বের করবো, তাহলে সেক স্কোয়ার টিটা লিখে আমি ইকুয়াল টু দিয়ে দিলাম, দেখছেন, ইকুয়াল টু দিয়ে দিলাম। তাহলে ওই পাশে কী আছে সেটা আগেই লিখে ফেলবো, ওই পাশে কী আছে, 1 আছে, 1টা আগে লিখে ফেলছি। এবার টেন স্কোয়ার টিটাকে আমি সমানের ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে টেন স্কোয়ার আগে কী চিহ্ন, মাইনাস, সেটা ওই পাশে গেলে কী হয়ে যাবে, ইকুয়াল টু ওই পাশে গেলে, ইকুয়াল টু এই পাশে চলে আসে, এটা প্লাস, তাহলে টেন স্কোয়ার ওই পাশে নিয়ে গেলাম। তার মানে 1 প্লাস টেন স্কোয়ার টিটা হয়ে গেল। তার মানে সেক স্কোয়ার টিটার সূত্র হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার টিটা। এখন এর পরের সূত্রটা করার জন্য আমাকে কিছু রাফ করতে হয়েছে, বা দিয়ে আমি সেগুলো দেখিয়েছি। তাহলে বা দিয়ে কী করছি সেটা দেখো, আমি এখন টেন স্কোয়ারের সূত্র বের করব, টেন স্কোয়ারের সূত্র। তাহলে টেন স্কোয়ারের সূত্র যদি বের করতে যাই, আমাকে সেক স্কোয়ার টিটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে সেক স্কোয়ার টিটা যদি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ইকুয়ালের এই পাশে আর কী থাকে, মনে করো সেক স্কোয়ার টিটা পাঠিয়ে দিয়েছি, তাহলে এই পাশে আর কী থাকে, এই পাশে শুধুই টেন স্কোয়ার টিটা থাকে নাকি মাইনাস টেন স্কোয়ার টিটা থাকে, দেখতে পাচ্ছ, ইকুয়াল টু এই পাশে মাইনাস টেন স্কোয়ার টিটা আছে, তাহলে আমি এই পাশে মাইনাস টেন স্কোয়ার টিটা রাখলাম, এই মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল দিলাম। তাহলে ওই পাশে কি আছে, ওই পাশে 1টা আগে লিখে ফেলতে হবে, 1টা লিখে ফেললাম। তাহলে সেক স্কোয়ার টিটাকে আমি এই পাশে নিয়ে আসবো, সেক স্কোয়ারের আগে কী চিহ্ন, প্লাস, সেটা এই পাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস, সেক স্কোয়ার টিটা নিয়ে আসলাম, 1 মাইনাস সেক স্কোয়ার টিটা। কিন্তু এটা কি সূত্র, আমরা তো সূত্র টেন স্কোয়ারের সূত্র বের করবো, মাইনাস টেন স্কোয়ারের সূত্র তো আর বের করবো না। তাহলে মাইনাসটাকে আমাকে যে কোনো প্রকারে তুলে দিতে হবে। তাহলে মাইনাসটাকে তোলার টেকনিক হচ্ছে আমার থেকে আরও একটা মাইনাস আনতে হবে। কেন, কারণ মাইনাসের সাথে যদি আরেকটা মাইনাস আনি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সবার সামনে তো প্লাস দিতে হয় না, এই জন্য আমাকে আরেকটা মাইনাস আনতে হবে। কিন্তু শুধু একটা মাইনাস আনলেই হয় না, মাইনাসের সাথে একটা -1ও আনতে হয়, এই -1 এই লেখাটা আমাকে আনতে হবে। কিন্তু সেটা কি শুধু এক পাশে আনলে হবে, সেটা আমাকে উভয় পাশে আনতে হবে, মানে সমানের এই পাশেও আনতে হবে অ্যান্ড সমানের ওই পাশেও আনতে হবে। এই দেখো পরে আমি কি করছি, মাইনাস টেন স্কোয়ার টিটাতে দেখে দেখে লিখছি, ইন্টু একটা -1 নিয়ে আসছি, মানে গুণ দিয়ে একটা -1 নিয়ে আসছি, মানে এইদিকে সবগুলো দেখে দেখে লিখে ফেলবো গুণ -1, আবার ওইদিকে সবগুলো দেখে দেখে লিখে ফেলবো গুণ -1। দেখো ওইদিকে সবগুলো দেখে দেখে লিখে ফেলছি অ্যান্ড গুণ -1। তো এই জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সাইন নোট তো দিতেই পারি, -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে। তাহলে এখন এই লাইন থেকে পরের লাইন কীভাবে আসবে একটু দেখি। এই যে মাইনাস, এই মাইনাস মাঝখানে কিন্তু গুণের সম্পর্ক, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়ে যাবে, প্লাস। তাহলে প্লাস তো সামনে দিতে হবে না, তাহলে প্লাসটা দিই নাই। তাহলে টেন স্কোয়ার টিটা যদি 1কে গুণ করি, তাহলে টেন স্কোয়ার টিটা একে টেন স্কোয়ার টিটা ইকুয়াল দিলাম। তাহলে ওই পাশে দেখো 1 মাইনাস সেক স্কোয়ার টিটার সাথে -1এর সাথে গুণ করতে হবে। কিন্তু গুণটা কীভাবে করবো, -1 দিয়ে একবার, এই 1-এর আগে কী চিহ্ন দেখো, প্লাস, মনে মনে একটা প্লাস থাকে, তাহলে -1 দিয়ে একবার +1কে গুণ করতে হবে, আবার -1 দিয়ে একবার
মাইনাস সেক স্কোয়ার টিটাকে গুণ করতে হবে, ঠিক আছে। -1 দিয়ে একবার +1কে, -1 দিয়ে একবার মাইনাস সেক স্কোয়ার টিটাকে, তাহলে -1 দিয়ে প্রথমে +1কে করি, তাহলে এই 1 রাখে কি প্লাস, এখানে রাখে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, একে একে এক বসলো, মানে 1 বসছে। এবার এক টাকা শেষ করে ফেলছে। এখন -1 দিয়ে আবার মাইনাস সেক স্কোয়ার টিটাকে গুণ করবো কীভাবে, মাইনাসে মাইনাসে প্লাস সেক স্কোয়ার টিটা একে সেক স্কোয়ার টিটা, শেষ, লাইনটা শেষ। এখন এই লাইন থেকে পরের লাইনটা সূত্র, স্টার চিহ্ন দেখতেই পাচ্ছ, স্টার চিহ্ন মানে হচ্ছে সূত্র, তাহলে tan স্কোয়ার টিটা ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে একটু সৌন্দর্যের জন্য আমরা মাইনাসটা আগে না লিখে, মানে 1টা আগে না লিখে সেক স্কোয়ার টিটাকে আগে নিয়ে আসলাম, কারণ এটাকে প্লাসটা থাকলে বেশি সুন্দর লাগে। তো আমরা সেক স্কোয়ার টিটাকে আগে নিয়ে আসলাম, এটার আগে কি প্লাসটা দিতে হয় না সামনে। এরপরে 1টা একটু পরে নিয়ে যাবো, 1-এর আগে কি মাইনাস, তাহলে -1টা একটু পরে নিয়ে গেলাম, তাহলে সূত্র হয়ে গেল tan স্কোয়ার টিটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার টিটা -1। তো এখন দেখো এই যে রাফ এগুলা এতগুলো রাফ করলাম 3টা লাইন, আমরা কি পরীক্ষায় এই যে সূত্র আসবে যখনই তোমাকে tan স্কোয়ার টিটা সূত্র বলবে তখন তোমাকে দ্রুত বলে ফেলতে হবে sec স্কোয়ার টিটা -1, এত কিছু রাফ ভাবার সময় নাই, ঠিক আছে। তখন তোমাকে আমি একটা ছোট্ট একটা টিক্স দিচ্ছি, এটা যদি বুঝতে পারো তাহলে তুমি এটা সহজেই করে ফেলতে পারবা। এমনে দেখো sec স্কোয়ার টিটা যখন সূত্র করেছিলাম তখন কি ওই পাশের 1টা আগে বলেছিলাম না, তাহলে 1 লিখলাম, এরপরে tan স্কোয়ার টিটাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছিলাম, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে, প্লাস tan স্কোয়ার টিটা, ঠিক আছে। তাহলে 1 + tan স্কোয়ার টিটা ওই পাশের 1টা আগে বলেছিলাম। কিন্তু এখন কি দেখো tan স্কোয়ারের সূত্র যখন বের করছি তখন আমি কি করছি দেখো, প্রথম এই বা লাইনে কি করছি, 1টা আগে লিখছি, এরপরে sec স্কোয়ারের আগে কি চিহ্ন প্লাস ছিল, সেটা বসে গিয়ে মাইনাস sec স্কোয়ার টিটা হয়ে গেছে, মানে 1 - sec স্কোয়ার টিটা কার সূত্র, -tan স্কোয়ার টিটার সূত্র। -tan স্কোয়ার টিটা মানে এটার আগে মাইনাস ছিল যেমন মাইনাসটা দিয়েছিলাম, কিন্তু আমি যদি মাইনাসটা না দিই, মানে এখানে যদি মাইনাসটা ডিরেক্ট না দিই, মানে ডিরেক্ট এই সূত্রটা করতে চাই, তাহলে মাইনাসটা আসে কিন্তু আমি মাইনাসটা দিই নাই, তাহলে ডিরেক্ট সূত্র কি হবে, 1 - sec স্কোয়ার না বলে, মানে 1টা আগে না বলে আমি ওই পাশ থেকে যেটা নিয়ে যাব সেটা আগে বলবো, তার মানে sec স্কোয়ার টিটাকে আগে বলে ফেলবো, 1 - sec স্কোয়ার না বলে sec স্কোয়ার টিটা -1, মানে উল্টা করে দিতে হবে, sec স্কোয়ার টিটা -1, তাহলে 1 - sec স্কোয়ার টিটা বলবো না, sec স্কোয়ার টিটা -1 হয়ে যাবে, দ্যাটস অল। একইভাবে আমরা তৃতীয় ক্যাটাগরিতে চলে আসলাম। তৃতীয় ক্যাটাগরিতে ঠিক প্রথম লাইনটা মুখস্থ করলে লাস্টের দুটো লাইন আমরা পারবো। তার মানে কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, এটা মনে রাখবো। তাই এটা দিয়ে আমরা এই দুটো সূত্র বের করতে পারবো। কীভাবে বের করবো, তাহলে কোসেক স্কোয়ার টির সূত্র মনে করো বের করতেছি, তাহলে কোসেক স্কোয়ার টিটা লিখে ইকুয়াল টু দিলাম, তাহলে কোসেক স্কোয়ার টির সূত্র বের করলে কটটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, কিন্তু ওই পাশে যা আছে সেটা আগে লিখে ফেলতে হবে। ওই পাশে কী আছে 1 আছে, এই 1টা লিখবো, তাহলে কটের আগে কি চিহ্ন মাইনাস, সেটা ওই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস, এই কট স্কোয়ারটা নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল লাস্ট 1 সূত্র কট স্কোয়ার টিটার সূত্র। আমি কিন্তু এখানে আর যেহেতু আমি সেকেন্ড ক্যাটাগরিতে বা দিয়ে দেখাইছিলাম, রাফ করে দেখাইছি, তাহলে এখানে আমি আর রাফ করে দেখাচ্ছি না, ডিরেক্ট করে ফেলছি সূত্রটা। যেহেতু আপনারা এটাতে দেখেছেন কীভাবে রাফটা করছি, এটাতে আশা করি বুঝবেন। তো দেখো আমি কী করছি, কট স্কোয়ারের সূত্র বের করবো, কিন্তু কট স্কোয়ারের সূত্র বের করলে কোসেক স্কোয়ারটা কী করতে হবে, সমানের ওই পাশে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা সমানের ওই পাশে পাঠিয়ে দিলে সমানের এই পাশে আর কি থাকে, কট স্কোয়ার নাকি মাইনাস কট স্কোয়ার, দেখতে পাচ্ছ সমানের এই পাশে মাইনাস কট স্কোয়ার আছে, কোসেক স্কোয়ার যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ইকুয়ালের ওই পাশে আর কি আছে দেখো মাইনাস কট স্কোয়ার আছে। কিন্তু আমি এখানে সূত্র করছি যে তখন কি আমি মাইনাসটা দিছি, মাইনাসটা দিই নাই, তাহলে সূত্রটা কী বলতে হবে, উল্টা করে বলতে হবে। এমনি সোজা করে বলে সূত্রটা কী হবে, ও বেশি 1টা আগে বলবো, এই 1 হবে, এবার কোসেক স্কোয়ারটা আমি ওই পাশে নিয়ে যাবো, তাহলে কোসেক স্কোয়ারের আগে কি চিহ্ন প্লাস, সেটা বসলে কী হবে মাইনাস কোসেক স্কোয়ারটা লিখবো, কোসেক স্কোয়ারটা। কিন্তু এটাকে যদি আমি উল্টা করে বলি 1 - কোসেক স্কোয়ার না বলে বলতে হবে কি কোসেক স্কোয়ারটা -1, এই কোসেক স্কোয়ারটা -1 হয়ে গেল, কোসেক স্কোয়ারটা -1, বুঝা গেছে। তাহলে কট স্কোয়ারটির সূত্র হচ্ছে কোসেক স্কোয়ারটা -1। একইভাবে এরই সাথে সাথে আমরা 3টা ক্যাটাগরি শেষ করে ফেললাম। আমরা ক্লাস 1-এর মধ্যে আজকে সূত্র নিয়ে আলোচনা করলাম, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3 এই দুটো সূত্রতেও আমরা, এই দুটো ক্লাসেও আমরা সূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আরও কিছু সূত্র আছে, এগুলো আমরা ক্লাস 2 আর ক্লাস 3-র মধ্যে শেষ করব ইনশাল্লাহ। এরপর আমরা ম্যাথ করব, মানে বই থেকে যেগুলো ম্যাথ আছে অ্যান্ড যেগুলো বোর্ড কোয়েশ্চেন আছে এগুলো করতে হবে, কিন্তু এর আগে আমাদের সূত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে। সূত্র ক্লিয়ার না করলে তো আমরা অঙ্ক পারবো না। হ্যাঁ, শেষ করার আগে আমি আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা সূত্রগুলো শুধু কিন্তু সোজার থেকে শিখলে হবে না, সূত্রগুলো উল্টার থেকেও কিন্তু শিখতে হবে। যেমন আমি কি বলছিলাম, সাইন টিটার সূত্র কি বলছিলাম 1/কোসেক টিটা, তো 1/কোসেক টিটা যখন লেখা থাকবে তখন আমাকে কি লিখতে হবে, সাইন টিটা লিখতে হবে। সাইন টিটার সূত্র 1/কোসেক টিটা, 1/কোসেক টিটার সূত্র সাইন টিটা, ঠিক আছে। যেমন স্যাক টিটার সূত্র 1/কস টিটা, 1/কস টিটার সূত্র স্যাক টিটা, ঠিক আছে, এইভাবে হবে। তবে আরও একটা জিনিস বলে রাখা প্রয়োজন, কঠিন সূত্রের মধ্যে সবগুলো দেখতে পাচ্ছ স্কোয়ারের সূত্র, কিসের সূত্র, স্কোয়ারের সূত্র। এখানে 1-এর 3টা সূত্র আছে, এটা হচ্ছে 1-এর প্রথম সূত্র, এটা হচ্ছে 1-এর সেকেন্ড সূত্র, এটা হচ্ছে 1-এর তৃতীয় সূত্র। এই 3টা সূত্র নিয়ে মূলত 3টা ক্যাটাগরি, ঠিক আছে। এখানের মধ্যে সবগুলো স্কোয়ার 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 আছে, কিন্তু এখানের মধ্যে কোনো স্কোয়ার দেখতে পাচ্ছ,
তবে হ্যাঁ, এখানের মধ্যে স্কোয়ার হতে পারে, তবে এখানের মধ্যে কিউবও হতে পারে, এখানের মধ্যে 2 the power 4ও হতে পারে, 5ও হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। সহজ সূত্র দিয়ে বানানো যাবে সব কিছু। যেমন সাইন টিটার সূত্র কি 1/cosec টিটা, কিন্তু আমি যদি বলি সাইন কিউব টিটার সূত্র কি হবে, সাইন কিউব টিটার সূত্র কি হবে 1/cosec কিউব টিটা, মানে একটা কিউব দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে মনে করো sec টু দি পাওয়ার 4 টিটার সূত্র কি 1/cos টু দি পাওয়ার 4 টিটা। একইভাবে এগুলো সবগুলো এইভাবে সূত্র ক্রমানুসারে হবে। কিন্তু এদিকে সূত্র একটা জানা রাখা প্রয়োজন। মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করছি কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1 এর সূত্র কি, বলতে হবে 1। আমি যদি বলি 1 এর সূত্র কি, বলতে হবে কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা। আবার আমি যদি বলি কট স্কোয়ার টিটার সূত্র কি, কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1। একইভাবে কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1 এর সূত্র কি, কট স্কোয়ার টিটা। এইভাবে করে তোমাকে সবগুলো সূত্র আয়ত্ত করতে হবে। তাহলে আমরা ক্লাস 1-এর পরে ক্লাস 2-তে যাব, ক্লাস 3-তে যাব। আমি প্রথমে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এগুলোর নিয়েই সূত্রগুলো আলোচনা করব, এরপরে আমরা ম্যাথে যাব। তো তোমরা সূত্রগুলো আয়ত্ত করে নিবা আমি ক্লাস 2 দেওয়ার আগেই, যাতে আপনাদের ক্লাস 1-এর সবগুলো পরে মুখস্থ হয়ে যায়, আমি এটাই আশা করব। এরই সাথে সাথে আমি আজকের দিনে বিদায় নিব। আমরা ক্লাস 2-এর মধ্যে আর নতুন সূত্রগুলো শিখব। তো আপনারা আমার চ্যানেলের মধ্যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও প্রদানের জন্য আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।